ওই আশাটাই থাক, তোরা আবারও শূন্য হবি এই বছর। ঠিক এই ভাষায় আমার বাবার বয়সী বা দাদুর বয়সী বা জ্যাঠার বয়সী এক ভদ্রলোক আমার কমেন্ট বক্সে এই কথাটা বললেন। তো তাকে বলতে চাই, বা তার মতো যারা ভাবেন তাদেরকে বলতে চাই, দেখুন জেঠু, দাদু, কাকু, দাদা যাই হন না কেন, শূন্য হলেও আমরা সিপিএম ঝান্ডা নিয়ে রাস্তায় হাঁটবো, 148 হলেও আমরা সিপিআইএম এর ঝান্ডাটা নিয়েও রাস্তায় হাঁটবো। কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা যে শুনেছিল দুর্গাপুজোর মধ্যে এখানে বছর বছর এসএসসি হয়, সেই ছেলেটা বা মেয়েটা আশায় রয়েছে যে সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ফিরবে। যে মেয়েটা সরোজগেরে হতে চায়, সে মেয়েটা আশায় রয়েছে বামফ্রন্ট সরকার ফিরবে, কারণ রাত্রির 8টার মধ্যে বাড়ি ঢোকার নিদান তাকে কোনো মুখ্যমন্ত্রী দেবেন না। সে স্বাধীনভাবে তার কর্মজীবনে কাজ করতে পারবেন। তিনি এও জানেন যে গণপরিবহন ব্যবস্থা তার জন্য ফ্রি হয়ে যাবে। তিনি এও জানেন যে চাকরি ক্ষেত্রে বামফ্রন্ট সরকার আসলে 33% মহিলাদের জন্য সংরক্ষিত হবে। গরিব মানুষ যাদের ইলেকট্রিক বিল দিতে গিয়ে অন্যের কাছ থেকে ধার করতে হয় মাসের শেষে, তারা আশায় রয়েছে যে বামফ্রন্ট সরকারটা ফিরলে আমার 100 ইউনিট পর্যন্ত ফ্রি হবে, আর পরের 200 ইউনিট পর্যন্ত হাফ দামে পাওয়া যাবে। সেই শ্রমিকটা যে মজুরি পায় না, সেও আশা করে বসে আছে বামফ্রন্ট সরকার ফিরলে তার শ্রমের ন্যায্য মজুরি সে পাবে। সেই কৃষকটা যে ফসলের দাম পায় না, মাঝখান থেকে ওই ফোরেরা খেয়ে যায়, যে ফোরেদের নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার, তারাও আশায় বসে আছে বামফ্রন্ট সরকার ফিরলে তারা তাদের ফসলের ন্যায্য সহায়ক মূল্য পাবে। মধ্যবিত্ত গরিব মানুষ যারা বর্তমান শিক্ষা ব্যবস্থার বেহাল দশা দেখে তার ছেলে মেয়েগুলোকে জীবনের শেষ সম্বলটুকু দিয়েও ওই বেসরকারি মাধ্যমগুলোতে পড়াতে বাধ্য হচ্ছে, তারাও আশায় রয়েছে যে বামফ্রন্ট সরকার ফিরলে বেসরকারি স্কুলগুলোর যে অনিয়ন্ত্রিত ফিজ নেয় তার ওপর লাগাম পড়াবে বামফ্রন্ট সরকার। তা বলি, ও দাদা, কাকু, জেঠু যাই হন না কেন, সব তো আমি আর এখানে বলবো না, তাই না? বাকি কথাটা আমি লাল ঝান্ডা নিয়ে ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়েই বলবো। এই ভিডিওটা পোস্ট হবে, আপনি মনে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আবারও কমেন্ট করতেই পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ও হ্যাঁ, ভিডিও শেষে বলি, এই চুলটা কাটিয়েছি, তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো, এই চুলটা কাটিয়েছি কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করো।